আজকে হঠাৎ করে ঠিক করেছিলাম যে আজ আমি একটা অন্য জায়গা থেকে ব্লাউজ বানাতে দেবো। অনেক দিনই দিয়ে আমাদের বাড়ির ওখান থেকে সব কিছু বানাই, কিন্তু আজকে আমি ভাবলাম যে মধ্যমগ্রামের তিন্নি পলের কাছ থেকে আমি বানাবো ব্লাউজ। তো তাই জন্য ফার্স্টে চলে গেছিলাম হচ্ছে এইখান থেকে মোমো খেতে। আমি এখানের মোমো এত পছন্দ হয়েছে, ভেজ মোমোটা আগের দিন তোমাদের ভিডিও করে বলেছিলাম, বাট চিকেন মোমোটা ওর থেকেও ভালো। তারপরে চলে গেলাম, আমি এখানে গিয়ে মাপ দিয়ে দিলাম। প্রথমবারের মতো এখান দিয়ে ব্লাউজ বানাচ্ছি, জানি না কেমন কি হবে না হবে, তোমাদেরকে অবশ্যই আমি জানাবো যে কেমন বানিয়েছে না বানিয়েছে। তবে আমি এখানে গিয়ে আরেকটু টুকটাক পিস দেখছিলাম, বাট আমার একটু মনে হচ্ছিলো একটু হাই রেঞ্জ ছিল এই পিসগুলো অন্যান্য জায়গার থেকে, তাই জন্য আমি আর এখান দিয়ে পিস নিইনি। হয়তো এখান দিয়ে ব্লাউজটা বানিয়ে নেওয়ার পরে যদি ব্লাউজটা ভালো লাগে তাহলে আমি বাইরে থেকে পিস কিনে নিয়ে এসে এখান থেকে আমরা একটা জামা বানাবো। অবশ্যই এই ব্লাউজটা তোমরা আমার পুজোর সময় দেখতে পারবে, কারণ এটা আমি পুজোর জন্যই বানাতে দিয়েছিলাম। আর এখানে আমার মুখটা একটু গোমরা ছিল, কারণ শানুর সাথে আমার একটুখানি মারপিট লেগে গেছিলো, ওই আর কি। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম হচ্ছে একটু স্মার্ট বাজার রিলায়েন্সে, কারণ কাকিমার একটু নেওয়ার ছিল হচ্ছে গ্যাসের ওভেন, কারণ কাকিমার ওভেনটা অনেক পুরনো হয়ে গেছে তাই জন্য। তাই আমরা তিনজন আর বনু মিলে চলে গেছিলাম হচ্ছে রিলায়েন্সে। ওখান থেকে আমরা টুকটাক ওদের কিছু সদাই বাজার করা ছিল সেগুলোও কমপ্লিট করে নিলাম। করার পরে এখানে এখন আমরা ঠিক করছি, এখানে বাই ওয়ান গেট ওয়ান দিয়েছে, তাই ভাবছি কোন ফ্লেভারটা সব থেকে ভালো সেটাই নেওয়া হবে। তো গ্রিনটা আমি সামনেকে বললাম নিতে। ওইখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম হচ্ছে একটু জুডিও ইউজটাতে। তো মোটামুটি জুডিওর কালেকশান আমার খুব একটা ভালো লাগেনি, ওই পুরনো কালেকশানগুলোই ছিল, নতুনত্ব কেউ সেরকম কিছু ছিল না মধ্যমগ্রামের ব্রাঞ্চটাতে। আমি এখন যেখানেই যাই একটু ওখানে আশেপাশে যদি কোনো স্টোর দেখি একটু ভিজিট করে দেখি, যদি ভালো লাগে তাহলে ওই নিয়ে নিই আর কি। কারণ যেহেতু পুজো একদমই সামনে চলে এসছে, এরপর আর কিছুই পাওয়া যাবে না। এখনও হয়তো সেরকমভাবে সব জিনিস আসেনি, তবে ওই মাঝখানের দিকে আর কিছু পাওয়া যায় না। এই জামাটা আমার ভালো লেগেছিলো, কিন্তু একটু গরম হবে বলে আমি এই জামাটা আর নিলাম না। প্রাইসটাও রিজনেবলই ছিল, 799 সামথিং ছিল। আর জুডিওতে সব কিছুই আন্ডার 1000-এর মধ্যে। যাই হোক, তারপরে জুডিওটা ভালো করে ঘোরার পরে আমরা চলে গেছিলাম হচ্ছে ইউস্টার দিকে। ইউস্টার তো যে সেরকম খুব একটা কালেকশন ছিল সেইটা নয়, ইউস্টার কালেকশনও আমার খুব একটা ভালো লাগেনি, কারণ ইউস্টারে নর্মাল টাইমে যখন আমরা যাই তখন মোটামুটি কালেকশান থাকে, ভালো থাকে পছন্দ করার মতো। বাট পুজোতে পরার মতো সেরকম কালেকশান কিন্তু ইউজটাতে এখনও পর্যন্ত আমার চোখে লাগেনি। সব কুর্তি প্যান্ট এগুলো ছিল যেগুলো আমরা নর্মাল ডেলি ওয়্যার করতে পারবো। পুজো তো প্রায় চলে এসছে, কলকাতা লিগের জন্য কিচ্ছু কেনাকাটি করতে পারিনি, প্লাস কোথাও যেতেও পারিনি, শুধু মাঠ আর বাড়ি করে গেছি। ওই জন্য আজকে ভাবলাম যে একটু ঘুরে ঘুরে দেখি কি কালেকশান আছে না আছে। তবে ঘুরে দেখলাম যে খুব একটা চোখে লাগার মতো কালেকশান নেই। বুঝতে পারছিলাম না যে সবাই সব কিছু নিয়ে চলে গেছে নাকি এখনও কোনো স্টক আসেনি। দুদিন আগে শানুর সাথে গেছিলাম গড়িয়াহাটে, ওইখানেরও একটা ভ্লগ আমি তোমাদের সাথে শেয়ার করেছি অলরেডি। তোমরা আমাকে জানিও যে তোমাদের ওখানকার কালেকশান কেমন লাগলো, কারণ ওখানে পুরো শাড়ি ছিল। অবশ্য সব আমি তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ আমি একটু তাড়ায় ছিলাম ওই দিনকার। তবে আজকে জুডিও আর ইউজটা থেকে তোমাদেরকে অনেকগুলো কালেকশানই দেখালাম, যেগুলোর মধ্যে আমার কোনোটাই খুব একটা ভালো লাগেনি, খুব একটা চোখে লাগেনি। তোমাদের যদি এগুলোর মধ্যে কিছু ভালো লাগে থাকে তো তোমরা অবশ্যই চেক আউট করতে পারো একবার ইউজটা বা জুডিওতে। আর ইউজটাটা এখনও পর্যন্ত রয়েছে শুধুমাত্রই মনে হয় মধ্যমগ্রামে, আর আমি শুনেছিলাম একটা হাওড়াতেও রয়েছে, কিন্তু সেটা আমি কোনোদিনও যাইনি। বাট মধ্যমগ্রামেরটাতে কালেকশান অতটা ভালো ছিল না, মানে পুজো কালেকশান ছিল না। সব মিলিয়ে সব দেখলাম, ঘুরছিলাম, ভালো লাগছিলো না কিছু, মনে হচ্ছিলো যেন পুজোতে জামা কাপড়ই হবে না এবার। কিন্তু আমার জামা কাপড় আমি একটু চয়েসফুল কিনি, তোমরা যারা জানো যে আমি সেই জিনিসগুলো পরি সেগুলো আমি একটু অন্যরকম পরার চেষ্টা করি, যে একটু চয়েসফুল জিনিস। আমি আগাগোড়াই ছোটো থেকে আমার এইটা আছে যে আমি একদম প্রপার টপ টু বটম একদম ঠিকঠাক একদম রেডি হব। তো মানে কোনটার সাথে কোনটা পরলে আমাকে ভালো লাগবে আমি এটাই সবসময় দেখি। হয়তো এখানকার অনেক ড্রেস আছে যেগুলো তোমাদেরকে ভালো লাগবে, বাট হয়তো আমাকে ভালো লাগবে না। শানু আমার জন্য একটা জামা তুলে নিয়ে এসেছিলো, বাট সেটাও আমাকে ভালো লাগছিলো না পরার পরে। তারপরে ওপরে একটু মেন সেকশনে গেলাম, সেখানে গিয়ে শানুর জন্য একটু প্যান্ট দেখছিলো। মানে জীবনের ফার্স্ট টাইম মনে হয় নিজের জন্য কিছু দেখছিলো, যেটা ও কোনোদিনই করে না। ও খালি আমার জন্য দেখে, সবার জন্য দেখে, বাট নিজের জন্য কিছু দেখে না। এটাই হয়তো ছেলেরা করে আসে, কারণ আমি আমার বাবাকেও সেম জিনিসটাই করতে দেখে এসেছি। তারপর ওখান থেকে বেরিয়ে দেখলাম যে চৌমাথাতে একটা মেলা হচ্ছে, তো ভাবলাম একটু ঘুরে আসি। কিন্তু মেলায় ঢুকে দেখলাম যে মেলার সব জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে। তারপরে মেলায় একটা শ্যুটিংও চলছিল। আমি শানুকে বললাম চ ওখানে গিয়ে দেখি, কিন্তু ও বললো না ওইসব যাত্রা ফাত্রা আমি দেখতে যাবো না, তোকেও যেতে হবে না। তো আমি গেলাম না ওইখানে। তারপরে আমার খুব জিলাপি খেতে ইচ্ছা করছিলো, কিন্তু জিলাপিগুলো মনে হচ্ছিলো পুরো 1 সপ্তাহ কি 1.5 সপ্তাহ আগের ভাজা, তাই এগুলো খেতে পারলাম না। দোকানগুলো অনেকটাই তুলে নিচ্ছিলো, তাই জন্য বেশি কিছু দেখতে পারিনি। আর শানু যেটা সব থেকে প্রিয় সেটা হচ্ছে ওর আচার, যেটা না খেলে বা না দেখলে ওর মন আর প্রাণ কোনোটাই শান্তি পায় না। তাই জন্য মেলায় ঢোকার সঙ্গে সঙ্গে আমি জিনিস দেখতে ব্যস্ত থাকতেও ও কিন্তু ওর আচারের দিকেই ফার্স্টে যায়। আর এখানে 30 টাকা করে অনেক কিছুই পাওয়া যাচ্ছিলো, কিন্তু
ওই চয়েসফুল কিছুই ছিল না, কারণ সবারই ঢুকিয়ে ফেলেছিল ব্যাগের ভিতরে, মানে উঠে যাচ্ছিলো মেলাটা। এবার এখান থেকে আচার সানো ট্রাই করে, কিন্তু দামটা অনেকটাই বেশি বলছিল। আমি জানতাম ভাঙা মেলায় দাম অনেক কমিয়ে দেয়, কিন্তু এখানে দাম অনেক বেশি বলছিল। যেটা 60 টাকার দাম বাইরে থেকে আমরা নিই, মানে বাইরের মেলা থেকে নিই, সেটাই এখানে ছিল হচ্ছে তোমার অ্যারাউন্ড 100-110 এরকম টাকার উপরে। তারপরে দেখলাম কিছুটা এগিয়ে যাওয়ার পর দেখলাম যে অর্ধেক তো উঠেই গেছে, আমার এখানে আর কিছু দেখার নেই। আমি শানুকে বললাম যে আমরা তাহলে একটা কাজ করি, আমরা কিছু একটু টুকটাক খাই, সেরকম কিচ্ছু এই মেলায় পাচ্ছি না। তো আমার খুব খেতে ইচ্ছা করছিলো ঘুগনি, যেটা আমি কোনো সময় খাই না, কিন্তু আজ আমি জানি না কেন আমার খুব ঘুগনি খেতে ইচ্ছা করছিল। তাই শানু আর আমি দুজনে মিলে চলে গেলাম ফার্স্টেই ঘুগনির দোকানে। ঘুগনি নিলাম। এখান থেকে ঘুগনির প্রাইস ছিল হচ্ছে 20 টাকায়, এইটুকু দিয়েছে। সব মিলিয়ে আজকের দিনটা বাস এরমভাবেই কাটালাম। এরকম আরও অনেক শপিং ভিডিও বা অনেক কেনাকাটার ভ্লগ খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আপলোড হতে থাকবে। আর লাস্টে গেছিলাম হচ্ছে মায়ের কাছে একটু ধূপকাঠি মোমবাতি ধরিয়েছিলাম, কারণ যেহেতু ছিল হচ্ছে সেদিন ভাদ্র মাসের অমাবস্যা, তো ওই জন্য মাকে একটু ধূপকাঠি মোমবাতি লাগিয়ে আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম। বাই।